বাংলাদেশ ব্যাংকের সামনে অবৈধ হাটে সকাল থেকে নতুন নোট ক্রয়ের জন্য ভিড় করছেন বিভিন্ন বয়সের ক্রেতারা। পুরো নকশার 50 টাকার নোটের বান্ডিল বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা বাড়তি দামে, আর নতুন নকশার বান্ডিল কিনতে হচ্ছে অতিরিক্ত 500 টাকা দিয়ে। বিক্রেতাদের কাছে টাকার উৎস জানতে চাওয়া হলেও সন্তোষজনক কোনো উত্তর নেই। ক্রেতাদের অভিযোগ, ব্যাংকের কর্মকর্তারা অবৈধ নোট বিক্রির বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন। বাজারে নতুন নোটের এমন অবৈধ লেনদেন ক্রেতাদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে এবং দেশের আর্থিক নীতি ও স্বচ্ছতার প্রশ্ন উঠছে। ব্যাংকের যে পিয়নগুলো থাকে না, ওরা বেতন পায়, বোনাস পায়, এরা এগুলা নতুন টাকা হিসেবে আনে। আসার পর এখানে যারা বিক্রি করে আমাদের কাছে এগুলা বিক্রি করে, মানে ওরা বিক্রি করে ফেলে। আমাদের উৎস মূলত এটাই, অন্য কোনো আর উৎস নেই। দর্শক, নতুন নোট বিক্রির আরও খবর জানাতে রাজধানী গুলিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফাহিম ইউসুফ। ফাহিম, আর নতুন নোট বিক্রির এই পদ্ধতি তো আসলে অবৈধ, এই ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ আজকে নিচ্ছে কিনা, কিংবা যারা ক্রেতা রয়েছেন তারা আসলে কি বলছেন? ইমতিয়াজ, আমি সকাল থেকেই বাংলাদেশ ব্যাংকের সামনে ছিলাম এবং বর্তমানে রয়েছি ঠিক গুলিস্তান যে মোড়টি রয়েছে সেই গুলিস্তান মোড়ের এখানকার যে বর্তমান অবস্থা, এটি যদি আমি আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু গেল কয়েকদিন, বিশেষ করে গেল এক সপ্তাহ ধরেই কিন্তু যে ভিড়, সেটি কিন্তু আসলে বিগত কয়েক মাসের তুলনায় অনেকটাই বেশি লক্ষ্য করা যায়, যেহেতু তাদের এই ব্যবসা অনেকটা ঈদ নির্ভর বলা যায়। তো আমি যদি আপনাকে আইন শৃঙ্খলা বা প্রশাসনিক ব্যবস্থার কথা বলি, গতকাল আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশ প্রশাসন অথবা স্থানীয় থানা থেকে যে অভিযান পরিচালনা সেটি কিন্তু করা হয়েছিল। তবে আজকে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো চিত্র চোখে পড়েনি এবং অনেকটা বলা যায় যে তারা কিন্তু নির্বিঘ্নেই এই ব্যবসার যে বাণিজ্যের যে কার্যক্রম এটি কিন্তু পরিচালনা করছে। এখন পর্যন্ত আমার কাছে যে সকল অভিযোগ এসেছে তার মধ্যে সবথেকে বড় যে অভিযোগটি সেটি হলো, গতকাল যে 10 টাকার যে বান্ডেলের দাম ছিল 300 থেকে 350 টাকা, সেটি কিন্তু আজ বিক্রি হচ্ছে প্রায় 500 থেকে 550 টাকায়। তো বর্তমানে এই যে দামের ঊর্ধ্বগতির পরও কিন্তু এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মূলত ক্রেতাদের এইখানে অতিরিক্ত ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে তাদের কাছে বারবার একটি বিষয় আসছে যে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি অতি দ্রুতই নেওয়া উচিত। এই ছিল আমার কাছে গুলিস্তান থেকে সর্বশেষ।